শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে আগামীকাল অর্থাৎ 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অরুণোদয় প্রকল্প 3.0 শুভ আরম্ভনী করার কথা ছিল। অর্থাৎ আগামীকাল 17 সেপ্টেম্বর মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকার থেকে। এবার আগামীকাল অর্থাৎ 17 সেপ্টেম্বর মহিলাদের অ্যাকাউন্টেতে আসছে না টাকা। কারণ হলো 17 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বরেতে অরুণোদয় প্রকল্প 3.0 শুভ আরম্ভনী করা হবে এবং মহিলাদেরকে 1250 টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনি অথবা আপনার পরিবারের কেউ রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বাতিল হতে পারে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। কোন ধরনের অবৈধতা ধরা পড়লে বাতিল করা হবে বিহারের এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। নির্বাচন কমিশনকে এই সতর্কতা দেওয়া হয়েছে দেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে। তার সঙ্গে এসআইআর এর উপরেতে খণ্ডিত স্থগিতাদেশ জারি করার জন্য অস্বীকার সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বন্ধ হবে না রাজ্যে উচ্ছেদ অভিযান। রাজ্যের 126টা সমষ্টিতে যুদ্ধকালীন গতিতে চলবে উচ্ছেদ অভিযান বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পুজোর প্রাক মুহূর্তে আবার প্রকৃতির রুদ্ররূপ বরাকে সর্বসাধারণের জন্য সতর্কতা জারি করল কাছাড় জেলা প্রশাসন। পুজোর আগেই বন্যার পদধ্বনি কাছাড়ে, যার ফলে বন্যার ঝুঁকি সংক্রান্তের সতর্কতা জারি করল কাছাড় জেলা প্রশাসন এবং নাগরিকদের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নাম্বার। প্রয়োজনে প্রশাসনিক সাহায্যের আহ্বান জানানো হয়েছে। গত দুদিনের একটানা ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে বরাক নদীর জল। বদরপুর গাড়েতে বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, যার ফলে জেলায় প্লাবিত হয়ে পড়েছে একাধিক গ্রাম। ভাদ্রের অকাল বন্যায় কৃষকদের শ বিঘা ক্ষেত জলের নিচে রয়েছে বলে খবর এসেছে। এদিকে সাহারাতে টাকা আটকে পড়া সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সাহারাতে টাকা আটকে পড়া লোকেদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সাহারা ইন্ডিয়ার টাকা রিফান্ডের জন্য আবেদন করেননি, শীঘ্রই আবেদন করেন। আগামী 2026-তে এই টাকা ফেরত দেওয়া হবে বলে খবর এসেছে। তবে এই টাকা একসঙ্গে সবাইকে ফেরত দেওয়া হবে না। প্রথম পর্যায়ে 5000 কোটি টাকা ভাগ করে সবাইকে দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় সরকার থেকে জিএসটিতে ছাড় দেওয়ার ফলে বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে, সঙ্গে ঔষধের মূল্য অনেকটাই কমে যাবে। আগামী 22 সেপ্টেম্বরেতে ঔষধের নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টির ফলে মণিপুরেতে ভয়াবহ বন্যা, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মণিপুরের বহু এলাকা বলে খবর এসেছে। এদিকে ওয়েবসাইট যুগে প্রকাশ করা হবে সাংসদ গৌরব গগৈর এসআইটির প্রতিবেদন, যার ফলে রাজ্যবাসী পড়িতে পারিবেন এই এসআইটির প্রতিবেদনের তথ্য। গতকাল এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। চুরে চুরি করিলে কখনো স্বীকার করে না বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জীবিকা সখীর অধীনে জিওটেক করিয়েছিলেন, এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে। কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা সরকারি ঘরের জন্য নতুন করে জিওটেক করেছিলেন, এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।